আজ সরস্বতী পুজো, তো ওইদিকে ছেলেকে স্নান করিয়ে পাঞ্জাবি পরিয়ে দিয়েছি। পাঞ্জাবি পরিয়ে দেওয়াতেও প্রচণ্ড খুশি। আর এদিকে সরস্বতী পুজো হচ্ছে। আমরা এবার সরস্বতী পুজো করিনি, সরস্বতী পুজো হচ্ছে পাশের বাড়িতে, তো সেখানেই অঞ্জলি দিয়েছে ছেলে মেয়ে দুজনে এবং আমিও। তো যজ্ঞ হচ্ছে। সব ব্রাহ্মণরা না যজ্ঞ করে না এই সরস্বতী পুজোর দিন, কারণ খুব তাড়াহুড়ো করে পুজো করে। তো ইনি আবার যজ্ঞ করছেন। সমস্ত জায়গায় বলতে কিছু কিছু জায়গায় হয় না। আসলে লক্ষ্মী পূজার মতো ঘরে ঘরে প্রত্যেক স্কুলে, ক্লাবে, সমস্ত জায়গায় সরস্বতী পুজো হয়। তো এরপর আমরা সকলে অঞ্জলি দিয়ে দিলাম। সন্ধেবেলায় আমাদের বাড়ির পাশে যে ক্লাব রয়েছে সেই ক্লাবে সরস্বতী পুজো হয়েছে। এখানে ছেলেমেয়েরা একটু মজা করছে। ওরা বিভিন্ন রকম প্রতিযোগিতা চলছিল, মিউজিক বল খেলছে, বিভিন্ন রকম প্রতিযোগিতার মাধ্যমে ওরা মজা করেছে। তো খুব ঠান্ডা ছিল জন্য বেশি রাত্রি করা হয়নি, তো আমরাও গেছিলাম। তো দেখো শেষ পর্যন্ত অনেক ছেলে মেয়ে একসঙ্গে খেলার পর এই মেয়েটা ফার্স্ট হয়েছে, অর্থাৎ মিউজিক বল ও মিউজিক পাসিং বল যাই বলো না কেন, তাতে সে উইনার হয়েছে। এই উইনারটা হওয়া দারুণ মজার। তারপর মেয়েটা উইনার হয়েছে। আর পুজো মণ্ডপে খিচুড়ি প্রসাদ দিচ্ছিল, তো এরপর আমরা খিচুড়িও খেয়ে নিলাম। এটা হচ্ছে সরস্বতী পুজোর দিনের ভিডিও। তারপর আর আগে পরে ভিডিও করিনি। আর পরদিন সকালবেলায় থেকে শুরু করছি আরও কিছু ভিডিও। তো সকাল সকাল নিয়ে এসেছে সবজি বাজার। সবজি বাজারের ব্যাগটা দেখেছো? ব্যাগটাও কিনে নেয় মাঝে মাঝে। মটরশুঁটি, সিম, টমেটো, গাজর, বাঁধাকপি, আলু, পালং শাক, ধনেপাতা। আজকে এই বাজারগুলো এনেছে, কারণ বেগুন রয়ে গেছে। সিমটা ভালো কিনতে পারিনি, একদম পছন্দ হয়নি। বাকি সব সবজি আমার খুব পছন্দ হয়েছে। আর সিমটা একটু মনে হচ্ছে বেশি বড় বড়, পুরনো গাছের সিম যেটা। তো যাই হোক, এখন সবজি বাজারগুলো গুছিয়ে রাখি। আর এখান থেকে কিছু সবজি রান্নাও করব। পালং শাক আর বাঁধাকপি করব। পালং শাকটা ঘন্ট আর বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে ঘন্ট করব। তো চলো, পালং শাকটা কেটে নেওয়া হয়ে গেছে, আর এদিকে বাঁধাকপিটা ঝুরি করে কেটে নিই। এই বছর সরস্বতী পূজায় ঘুরতে যাইনি। আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল হয়, স্কুলগুলো, কাছাকাছি স্কুলগুলো। তারপর ডাকবাংলো বলে একটা মাঠ রয়েছে, সেখানে বিশাল প্রোগ্রাম হয় 2 দিন যাবৎ। এবছর যাওয়া হয়নি, কারণ আমার ছেলের একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, শরীর একটু খারাপ, সেই জন্য যাওয়া হয়নি। সেই জন্য কোনো ভিডিও পোস্ট করতে পারলাম না, সেই জন্য মনটা প্রচণ্ড খারাপ লাগছে। তো অনেকবার ভেবেছি যাব, তো ছেলের কথা ভেবে যাইনি। একে তো কোলে নিয়ে যাওয়া যাচ্ছে না, তো ওর পাপা একটু ওকে ঘুরিয়ে এনেছে, আর তার মধ্যে প্রচণ্ড বায়না করে। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছো তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকো আর একটা লাইক দিয়ে দিও। তোমাদের এই একটা লাইক আমাকে ভিডিও বানানোর অনেকটা অনুপ্রেরণা জাগায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো।